হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকেই দেখছো স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখো। আজকে একটু অন্যরকম লাগছে না? একদম ঠিক ধরেছো। আজকে আমি চুলগুলো একটু কার্ল করেছি। অনেক দিন থেকেই ভাবছি যদি কোথাও ঘুরতে যাই একটু চুলগুলোকে কোঁকড়া করব, কিন্তু সত্যি বলতে নিজের চুল না নিজে করতে খুবই অসুবিধা হয় আমার। আমি মানুষের চুল তো ঠিক মতন করি, কিন্তু নিজের কাছে নিজের চুলগুলো না উল্টো হয়ে যায়। তো অনেক চেষ্টার পরে এইটুকুটা করতে পেরেছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে দেখতে। আর আজকে আমাদের তিনজনেরই একটু কম্বিনেশনটা একরকম। ছেলের যেহেতু ব্ল্যাক শার্ট ছিল না, তো ওকে একটা ব্লু কালারের শার্ট পরিয়েছি, আর আমি আর ওর বাবা একদম ম্যাচিং করে পরেছি ড্রেস। আমি একটা 2 পিস পরেছি, দুটোই মানে কালো রঙের, একটু প্রিন্ট আছে, আর ও পরেছে একটা কালো রঙের শার্ট, একটা গ্রে কালারের প্যান্ট। আর কেমন লাগছে অবশ্যই তো কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আজকে যাচ্ছি অনেক দিন পর, মানে অনেক দিন পর বলতে অনেকটা দিনই পর ঘুরতে যাচ্ছি। দেখো ওর চোখটা কেমন করলো, এই জন্য ওর সামনে না ক্যামেরা আনতে ইচ্ছা করে না আমার। আর যাচ্ছিলাম আমি, মানে আমাদের ফ্যামিলি, আর এদিকে ওর বন্ধুর বউ। আর যেহেতু ওদের নতুন বিয়ে হয়েছে, তো কিছুদিন পর পর ওরা অনেক ঘুরতে যাচ্ছে, তা আমাদেরকে অনেকবার করে বলার পরে আমরা কিন্তু বেরোলাম। আমাদের বেরোনোর কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই হলো আয়োজনটা। আর কোথায় যাচ্ছি দেখতে হলে অবশ্যই তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো। তো আগের থেকে যেহেতু প্ল্যান ছিল না, এই জন্য তেল কিন্তু ভরা ছিল না গাড়িতে। তো প্রথমে চলে আসলাম পেট্রোল পাম্প, এখানে এসে আগে তেল ভরে নিল গাড়িতে। আমরা আর কি যাবো একটু পাহাড় সাইডে। আর আজকের ওয়েদারটা দেখেছো? প্রথমে ভাবলাম একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে একটু ভালো হতো, কিন্তু এত রৌদ্র উঠেছে বলার কথা না, প্রচণ্ড গরমও দিয়েছিল। তো ও আবার পরেছে শাড়ি, আমি ওকে বললাম যে চুড়িদার পরা, বললো না একটু শাড়ি পরে গেলে বেশি ভালো লাগবে। আরও কিন্তু যাচ্ছে দুজন, ওরা কিন্তু এখনও বিয়ে করেনি, বিয়ে প্রায় ঠিকের মধ্যে হয়ে আছে। যাই হোক, সব ভাই বোনদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এদের মধ্যে কিন্তু সব থেকে সিনিয়র আমরাই, মানে আমাদের যেহেতু আগে আগে বিয়ে হয়েছে, তো সব দিক দিয়ে একটু সিনিয়রই বটে। তো দেখো তোমাদেরকে দেখায়, আকাশটা আজকে এতটা সুন্দর হয়ে আছে। তো আকাশটা দেখতে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর একটা কথা জানো কি, বাড়িতে বসে থাকি, বাড়িতে কিন্তু অনেক থাকা হয়, এ মাঝে মধ্যে এভাবে একটু ঘুরে আসলে মনটাও কিন্তু ভালো লাগে, আর একটু মানে অন্যরকম রুটিনগুলো হয়, ভালো লাগে, বেশ ভালো লাগে। তো তোমরা যারা বাড়িতে বসে আছো হুটহাট করে কিন্তু এরকম বেরিয়ে পড়তে পারো। তো যেহেতু আমাদের বাড়ির থেকে পাহাড় খুব একটা বেশি দূরে নয়, তো আমাদের ঘোরার কিন্তু একটাই জায়গা। আর একটা কথা কি বলো তো, আমি কিন্তু জানতামই না যে আমাদের বাড়ির থেকে ঠিক 1 ঘন্টা মানে পার করে, মানে 1 ঘন্টার রাস্তা, সেখানে এত সুন্দর একটা মন্দির মানে ওখানে আছে। আমি এতদিনেও জানতাম না। আমি ওই জায়গাটাতে না করেও 10 থেকে 15 বার গিয়েছি, কিন্তু আমার একদম আইডিয়া ছিল না যে এই মন্দিরটা আবার এখানে আছে। ঠিক সেবক যাওয়ার পথে বাঁ দিকে পড়ে বেঙ্গল সাফারি, আর বেঙ্গল সাফারির পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেল, একদম ঠিক বেঙ্গল সাফারির ওরা পাশেই একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে ঢুকে পড়তে হবে। এখানেই আছে বুদ্ধ মন্দির। দেখে তো অনেক ভালো লাগলো সত্যি, আমি প্রথমবার আসলাম। আর যেহেতু জঙ্গলের রাস্তা, কার না ভালো লাগবে বলো এরকম সবুজ ঘেরা রাস্তা দিয়ে যেতে। আর এই যে ঘেরাটা দেখছো, এটা কিন্তু পুরোটাই বেঙ্গল সাফারির যে ঘেরা। তো যাই হোক, আমি ঠিক সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে বলে উঠতে পারছি না। যদি তোমরা চাও যে এরকম মানে ভিডিও আমি আরও করি, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো দেখতে পাচ্ছ সামনে যে স্কুটিটা যাচ্ছে সেটা হচ্ছে ইন্দ্র ভাই। তো ও আবার আমাদের আগে আগে যাচ্ছে, কারণ আমরা কিন্তু রাস্তা চিনি না। তো বলছে যে এখান থেকে বেশি দূর না, ঠিক 2-1 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, একদম টেনশন করো না। অলরেডি ফোনের মধ্যে কিন্তু ওরা আমাদের আছে, মানে ফোনে ফোনে কথা বলতে বলতে যাচ্ছে সবাই। আর এখান থেকে দেখো কিছুটা পাহাড় দেখা যাচ্ছে। আর সত্যি বলতে পাহাড় কিন্তু এখান থেকে খুব জোর 10 মিনিটের রাস্তা বাইক নিয়ে গেলে। তো প্রায় চলে আসলাম, তোমরা দেখতে থাকো। আর এখানকার বাড়িঘরগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার তো পাহাড়ের বাড়িঘর খুবই ভালো লাগে। মনে হয় যে এক টুকরো পাহাড় যদি বাড়িতেও একটু করতে পারতাম, মানে পাহাড় বলতে সেরকম বাড়িঘর যদি আমার বাড়িটার মতন হতো, তাহলে বেশ ভালোই হতো। কি বলছি আমি নিজেও জানি না। যাই হোক, কথা বলতে বলতে দেখো চলে আসলাম এই বুদ্ধ মন্দিরে। আর বাইরেটা দেখেই তো আমি পুরো পাগল হয়ে গেছি, এত সুন্দর। আমি শিলিগুড়িতে প্রায় অনেক মন্দিরই মানে ঘোরা হয়ে গেছে আমার, কিন্তু এই মন্দিরটা প্রথম আসলাম। আর সত্যি বলতে অনেক ভালো লাগলো। চলো তোমরা এবার একটু দেখতে থাকো, আর একটু আইডিয়া নাও যে কে কবে আসবে, একটু প্ল্যানিং করো। এদিকে তাকারে তাকাও না গো একটু, এইভাবে তাকাতে বলেছি। পিছাও। এই যে
হ্যালো বন্ধুরা, বউ আমার ঘুরতে এসছে। ক্যামেরাটা একটু বেশি হয়ে যাবে, দূরে করো ফোনটা। ও, আসো মুখটা আসো। মুখই আসছে কিন্তু শুধু, মুখগুলাই আসছে শুধু। তাকাও। কবে কি যাবোই না, কবে কথার উত্তরে যায় কার কবে? তাকা এদিকে তাকা। তো আমরা সামনেরটা কিন্তু বেশ অনেকক্ষণই হলো ঘোরা হয়ে গেছে। এবার আমরা যখন পৌঁছেছিলাম অনেকটাই সকাল সকাল ছিল, যে কারণে মন্দিরটার গেট এখনও খোলেনি। মানে ভিতরে যে আমরা প্রতিমা দর্শন করব কিংবা ঠাকুর দর্শন করব সেটা কিন্তু এখনও গেটটা খোলেনি। তো আমরা ভাবলাম যে তাহলে শুরুতে আমরা চারদিকটা ঘুরে দেখি। তো এটা হচ্ছে পিছন সাইডটা। পিছন সাইডটা দেখো কতটা সুন্দর, আর আকাশটা আজকে এত সুন্দর হয়ে আছে, আর প্রচণ্ড রোদ উঠেছে, যে কারণে খালি পায়ে হাঁটতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল। তো এখানে আমাকে একটা কাজ করতে হবে, সিঁড়ির নিচেই সব জুতো খুলে তারপরে উপরে যেতে হবে। আর জানো, একটা সেকেন্ডের জন্য মাটিতে পা দেওয়া যাচ্ছে না, এতটা গরম হয়ে আছে। আমার ছেলে তো লাফাতে লাফাতে পুরো উঠে গেল উপরে, আর আমিও মানে কি বললাম যে জুতোটা খুলতে না খুলতে পায়ের মধ্যে পুরো জ্বালা শুরু করে দিয়েছিল। কিন্তু একটা মনের ভিতরে আনন্দ ছিল যে ঘুরতে এসেছি, এই জন্য কোনো রকম কষ্টটা হয়নি। তো ওরা তো সবাই উপরেই ছিল, আমরা আবার এখানে চলে আসলাম। আর এখানে যে দেয়ালগুলো, যে আর্টগুলো করা আছে এতটা সুন্দর, আর বুদ্ধ মানেই তো শান্তি। সত্যি বলতে সবাই এত চুপচাপ ছিল, আর এতটা শান্তির জায়গা একমাত্র যারা মন্দিরের ভিতরে ঢুকেছে কিংবা মানে এরকম কোনো ঠাকুরের জায়গাতেই কিন্তু পাওয়া যায়। আর একদম নিরিবিলি জায়গা, খুবই ভালো লাগলো। তো আমিও কিন্তু পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। সত্যি বলতে আমার খুবই পছন্দের একটা কুর্তি, রিসেন্ট নিয়েছি, বেশি দিন হয়নি। আর এই যে মানে আর্টগুলো দেখছি, এগুলো দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছিলো। তো তোমাদেরকেও একটু দেখালাম, কারণ আমার আগে দেখা হয়ে গেছে। তারপরে দেখলাম অনেক লোকজন চলে আসলো, প্রায় 12টা 12:30টার দিকে বেশি হবে। যাই হোক, গেটটা খুলে দিল, তারপরে ঢুকে যাব ভিতরে। অনেক মন্দিরে দেখেছি যে এত ছোট ছোট শোপিস দিয়ে কিন্তু সাজানো থাকে না, বেশ সুন্দর। সব মন্দিরই ভালো, আমি কোনো কিছুরই খারাপ বলবো না, কিন্তু এই মন্দিরে একদম আলাদা টাইপের জিনিস। দেখো ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে মানে কতগুলো বাটি, তার ভিতরে জল। আমার মাথা দিয়ে তো কিছুতেই ঢুকলো না যে এগুলো কী বা কেন রেখেছে, হয়তো তাদেরই কোনো নিয়ম হবে। আর সত্যি বলতে খুবই ভালো লাগছিল এই ছোট ছোট যে শোপিসগুলো হোক, তাদেরই দেবতা হোক, সব কিছু দেখতে। আর এই মূর্তিগুলো যে এতটা চকচক করছিল, আর ভিতরে গিয়ে মনটা অন্যরকম হয়ে গেছে, দারুণ লাগছে। তো তোমরাও বলো কেমন লাগছে, আর তোমরা যদি এরকম ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে মাঝে সাঝে আমারও একটু ঘোরা হবে। এই হলো আমাদের মুক্তা, যার নাকি বেশি দিন হয়নি বিয়ে হয়েছে, একদম নতুন বউ। তো আশা করি তাদের বিবাহিত জীবন অনেক সুখের কাটুক। যাই হোক, এখন আমাদের অনেকটা সময় পার হয়ে গেছে, আর যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, তো তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে পড়তে হবে, কারণ প্ল্যান আরেকটাও আছে। আর এই মানে মূর্তিটাকে দেখো, প্রতিমাকে দেখো, এত ভালো লাগছিল দেখতে। যাই হোক, তোমাদেরকে যেমনটা বললাম, এখান থেকে এখন বেরিয়ে পড়তে হবে। আর বেরোনোর পরে আর একটা প্ল্যান হঠাৎ করে হয়ে গেছে, সেটা তোমাদেরকে পরের ব্লগে জানাবো। তো তারপরে আর কি, এখান থেকে এখন বেরিয়ে সবাই যার যার মতন নিজের রাস্তা বেরিয়ে পড়তে হবে। আর দেখো জায়গাটা কতটা সুন্দর, পুরো ছবির মতন। যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখান থেকে বেরিয়ে কোথায় যাব পার্ট 2 অবশ্যই আসবে, তোমরা কিন্তু দেখতে ভুলো না। আর ব্লগটাতে একটা লাইক করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের একটা ব্লগে। বাই।